আসসালামাইকুম রমজানুল মুবারক সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো একটা নতুন ভিডিও দেখার জন্য আবারো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চলে আসলাম রমজানুল মুবারকের ইফতারের জন্য দুইটা সহজ দুইটা আইটেম তৈরি করে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এখানে আমি আজকে চিকেন চিজ বল বানাবো তো সেই জন্য আমি নিয়েছি চিকেনের কিছু কিমা দুইটা চিকেনের কিমা এখানে নিয়েছি আমি তো যাই হোক তারপরে এখানে আমি নিয়েছি আধা টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি সয়া সস 1 চা চামচ নিয়েছি লবণ সেই সাথে নিয়েছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচ তো এরপরে নিয়েছি ব্রেড ক্রাম তো সব কিছুকে ভালো করে মেখে নিলাম তো সেই সাথে আমি এখানে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা তো এগুলো দিয়ে সব কিছু করে আমি মাখিয়ে নিলাম এটা ম্যারিনেট করে রাখলেও কিন্তু ভালো হয় তবে আমি কিন্তু এখানে ম্যারিনেট করিনি তো যাই হোক আমি কিন্তু এখানে সব কিছুকে মেখে নিয়েছি তো এখন একটু বল বানাবো আর বলে একটু গর্ত করে হচ্ছে এখানে মোজারেলা চিজ দেব এটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তবে মোজারেলা চিজ যদি না থাকে এটা না দিলেও কিন্তু খেতে ভালো লাগে তবে চিজ দিলে একটু টেস্টটা একটু বেশি হবে তো এই তো এভাবে করে কিন্তু আমি সবগুলো চিজ বল বানিয়ে নিব আর এটা বানানো কিন্তু খুবই সহজ শুধু চিকেন কিমাটা সাথে এই তো একটু মশলা মেখে নিলেই কিন্তু হবে আর চিজটা না দিলেও কিন্তু এটা খেতে কিন্তু খুবই মজার হয় যদিও চিজ যে খাবারে দেওয়া হয় না কেন চিজটা কিন্তু খেতে মজা হয় তো যাই হোক এভাবে করে কিন্তু আমি এই তো সবগুলো চিকেন চিজ বল বানিয়ে নিলাম তো এখন কিন্তু আমি ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে হচ্ছে আমি ইফতারের জন্য এটাকে ফ্রোজেন করে রাখবো তো এটাকে হচ্ছে আমি এখন একটু ডিমের ভিতরে চুবাবো ডিমে চুবিয়ে হচ্ছে এখানে আমি একটু বিস্কিটের গুঁড়া নিয়েছি এখানে ব্রেড গামও নেওয়া যায় তো আমি বেশিরভাগ সময় দেখা যায় যে বিস্কিটের গুঁড়াটাই দেই তো যাই হোক এখন আমি সবগুলোকে ডিমে চুবিয়ে তারপরে হচ্ছে বিস্কিটের গুঁড়ো মাখিয়ে এইভাবে হচ্ছে ফ্রোজেন করে রাখবো যাতে করে ইফতারের সময় আর কি খেতে পারি আগে থেকে যদি এগুলো রেডি করা থাকে ইফতারেতে কিন্তু একদমই টেনশন থাকে না আর সময় পাওয়া যায় আর রোজার সময় শুধু খাওয়া দাওয়া করলেই তো হয় না সেই সাথে কিন্তু আমাদের অবশ্যই ইবাদত বন্দিকে করতে হবে তো যাই হোক এই তো ঝটপট করে আমি কিন্তু সবগুলো ফ্রিজে দিয়েছি আর তিনটা হচ্ছে একটু ভেজে আপনাদেরকে দেখাবো যে এটা কেমন হয়েছে এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল আর একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিতরের চিজটা দেখতে কিন্তু এই যে এরকম হয়েছে দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগছে তো এটা কিন্তু একবার হলে একটু ট্রাই করে দেখতে পারেন তো এখন হচ্ছে চলে যাব পরবর্তী আরেকটা রেসিপিতে তো এখানে আমি বানাবো হচ্ছে চিকেন রোল তো এই জন্য আমি এখানে তো চিকেনের কিছু কিমা নিয়েছি তো এটার সাথে হচ্ছে আমি একটু আদা রসুন বাটা হলুদ মরিচ জিরা ধনিয়া দিয়ে ওটা এটাকে একটু কষিয়ে নেব ভালো করে তো কষানোর পরে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই কিন্তু এটাকে আমি খুব আর কি শুকিয়ে নেব তো এরপরে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা তো এটা হচ্ছে অলরেডি কিন্তু একটু শুকিয়ে গেছে তো এখানে আমি কিছু সবজি অ্যাড করব তো তার আগে হচ্ছে চিকেনগুলো যেহেতু একটু বড় বড় রয়েছে আমি একটু নাড়ুনি দিয়ে একটু ছোট ছোট করে নিলাম তো এরপর এখন আমি দিলাম পেঁয়াজ কুচি গাজর কুচি তো এটাকে একটুখানি নেড়ে মিশিয়ে নিব সেই সাথে এখন হচ্ছে আমি এখানে মিশাবো বাঁধাকপি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি আর কি দেওয়া যাবে তো আমি আমার পছন্দ মতন একটু বাঁধাকপি দিলাম আসলে চিকেন রোলের ভিতরে বাঁধাকপিটা আর কি বেশি ভালো লাগে আমার কাছে দিতে তো যাই হোক এই তো এখন সবকিছু নেড়ে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে কিমাটা এটা কিন্তু খুবই সহজ দুইটা আইটেমই খুবই সহজ এটা কিন্তু যে কেউ বানাতে পারে তো যাই হোক এই তো আমার কিন্তু রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু দমে দিব আর শেষের দিকে হচ্ছে আমি একটু আর কি কাঁচামরিচ দিব আর কাঁচামরিচটা হচ্ছে পরে আমি এটা উঠিয়ে নিব আর একদম সবার শেষে দিলাম একটু টমেটো কেচাপ এটা হচ্ছে অপশনাল দিলেও হবে না দিলেও হবে যদিও এখানে টমেটো কেচাপটা খুবই খেতে ভালো লাগে আর কি প্রথমে কি দিতে মনে ছিল না এই কারণে শেষের দিকে একটু দিয়ে দিলাম আর এখন একটু দমে রেখে দিব তারপরে কিন্তু এটা হয়ে যাবে চিকেনের এই কিমাটা যদি আগে রেডি করে রাখা যায় তাহলে অন্য যে কোনো সময় কিন্তু চিকেন রোলটাও তৈরি করে নেওয়া যায় যাই হোক আমি কিন্তু এই চিকেনের কিমাটা একদিন আগে রেডি করে রেখেছিলাম তো তারপরের দিন হচ্ছে চিকেনের যে শীটগুলো আছে
রোলের যে শীটগুলো আছে সেটা হচ্ছে আমি পরে বানিয়ে নিয়েছি। তো এখানে আমি তারপর দিন হচ্ছে বানাবো। তো এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ নিয়েছি ময়দা, নিয়েছি পরিমাণ মতন লবণ, আর এখন আমি দিয়ে দিব রান্নার তেল। তো সব কিছুকে আমি খুব সুন্দর করে মেখে নিব। আর এই ডোটাকে হচ্ছে আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো আর কি বানিয়ে নিব। এই ডোটা আমি জানি যে সবাই কিন্তু এই ডোটা বানাতে পারে, তারপরে হচ্ছে আমি দেখালাম যারা আর কি না পারে তাদের জন্য। তো যাই হোক, আমি কিন্তু অনেকটা সময় নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। আর এই ডোটাকে যদি 10 মিনিট একটু রেস্টে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়, কারণ এটা খুব সফট হয়। তো এই তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে একটু ভালো করে মথে নিয়েছি, খুব ভালো করে। আর সেই সাথে কিন্তু একটু একটু করে তেলও কিন্তু দেওয়া যাবে, যদি তেলের পরিমাণটা কম হয় পরবর্তী সময়ে কিন্তু তেলটা কিন্তু অ্যাড করা যায়। তো যাই হোক, আমি কিন্তু ছোট ছোট কয়েকটা লেচি কেটে নিয়েছি, তো যাতে করে আর কি রুটিগুলো বানাতে একটু সুবিধা হয়। আর উপরে আমি একটু তেলও ব্রাশ করে দিয়েছি, কারণ অনেক সময় ড্রাই হয়ে যায়, একটু তেলটা দিলে ময়দাটা কিন্তু একটু সফট থাকে। তো যাই হোক, এখন হচ্ছে আমি ছোট ছোট লেচি কেটে একটু আর কি রুটি বেলে নিব, আর একই সাইজের আর কি বেলে নিব, যাতে করে আর কি এক সময় অনেকগুলো রুটি বেলে সময়টা আর কি বাঁচে। তো যাই হোক, আমি কিন্তু একই সাইজের কয়েকটা রুটি আর কি এরকম করে বানিয়ে নেব। সবগুলো একই সাইজের বানাবো, কারণ হচ্ছে যখন আর কি রোলটা বানাবো যাতে সাইজটা যাতে সবগুলোর একই সাইজের হয়। আর এটা আমার মনে হয় যে সবাই পারে, তারপরও হচ্ছে আমি আর কি দেখানোর জন্য একটু বলে দিচ্ছি আর কি। তো যাই হোক, আমি কিন্তু এখানে একটু তেল প্রথমে লাগিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, যাতে করে পরবর্তী সময় এগুলো আর কি আলাদা আলাদা করা যায়। তো প্রত্যেকটাকেই কিন্তু আমি তো একটার উপর একটা দিয়ে দেব। প্রথমে তেল, তারপরে হচ্ছে একটু ময়দা ছিটিয়ে দেব, যাতে করে এগুলোকে পরবর্তী সময় আমি শীটগুলোকে আলাদা করে নিতে পারি। তো এই তো আমি কিন্তু সবগুলোকে ময়দা ছিটিয়ে একটার পর একটা কিন্তু দিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে এটাকে আমি আর একটু বড় সাইজের করে রুটিটা বেলে নেব। এই তো এইভাবে কিন্তু একসাথে অনেকগুলো রুটি কিন্তু তৈরি করা যায়। আর একটা একটা যদি তৈরি করা হয় তাহলে কিন্তু অনেকটা সময় লাগে। তো এইভাবে কিন্তু শীতটাও ভালো হয় আর সময়টাও কম লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমি এখন একটু তাওয়ার উপরে রুটিটাকে সেঁকে নেব। এই তো মাত্র কয়েক সেকেন্ড করে সেঁকলেই কিন্তু হয়ে যায়। আর যখন একটু ঠান্ডা হবে তারপরে হচ্ছে এই শীটগুলোকে আমি এখন একটু আলাদা করে নেব। আর রুটিটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে, এই দেখেন শীটগুলো কিন্তু অনেকটাই পাতলা হয়েছে। তো এখন হচ্ছে রোল বানানোর পালা। আর এই তো এরকম করে আমি সবগুলো রোল একে একে করে বানিয়ে নেব। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে কিন্তু আপনি থেকে যেতে পারেন। তো যাই হোক, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ সবাইকে রমজান মাসে সুস্থতা দান করুক, যাতে করে আমরা সবগুলো রোজা রাখতে পারি। তো যাই হোক, এই তো আমি প্রত্যেকটা রোলের সাথে কিন্তু একটু চিজও দিয়েছি, যাতে করে টেস্টটা আর কি ভালো আসে। তবে চিজ না দিলে এই রোলগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে। আর রমজান মাসে যদি আমরা আগে থেকে এরকম করে যদি ফ্রোজেন করে রাখি তো আমাদের জন্য কিন্তু কাজটা খুবই সহজ হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু সবগুলোকে এরকম বানিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এগুলোকে ফ্রোজেন করে রাখবো ফ্রিজে। যখন ফ্রোজেন হয়ে যাবে 1 ঘন্টা পর হচ্ছে আমি ফ্রিজে আর কি অনেকটা বক্সে করে রেখে দিব। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।